হয়েছে? দেখো তোমার ভাই কি করছে, বসো এখানে। এই যে দেখো, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না তোমার ভাইয়ের ক্যাশ থেকে টাকা নেই? এই যে দেখো কি প্রমাণ হয়ে গেল। আর আমি তো দেখলাম উল্টাটা, ওরা নিজের মানি ব্যাগ থেকে 2টা 500 টাকার নোট নিয়ে ক্যাশে রাখলো। আমি তো সেটাই বলছি, উনি ওনার মানি ব্যাগ থেকে ক্যাশে কিসের জন্য টাকা রাখবে? আজকে আসুক, ওনাকে জিজ্ঞেস করলেই বলবে। কি এমন জরুরি কথা বলে ফেল। ভাইজান, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে যখন আমি দুপুরে খেতে আসি, তখন তুমি দোকানে কি করো এটা দেখার জন্য আমি গোপনে একটা ক্যামেরা ফিট করছিলাম। তখন দেখলাম তুমি ক্যাশ থেকে টাকাগুলো বের করলা, বের করে গুনলা, গুনে আবার টাকাগুলো আবার ক্যাশে রাখলা। ক্যাশে রাখার পর নিজের মানি ব্যাগ থেকে 500 টাকা নোট বের করে আবার সেখানে রাখলা। কেন ভাই? ওইটা কিছু না, এমনি রাখছি। তাই বলে ভাই বেচা বিক্রি না হলে তুমি নিজের পকেট থেকে টাকা রাখবা? না ভাইজান, আপনি বলেন ওইটা কিসের টাকা? সত্যি কথা বলতে কুসুম, তুমি তো আমাকে পরিবারের ব্যাপারে সবই জানো। বাবা আমগো 2 ভাইরে কোনো লেখাপড়া শিখায় নাই, কাজকর্ম শিখায় নাই। সারাদিন খালি আড্ডা দিছি, ঘোরাফেরা করছি। কিন্তু তুমি আমগো সংসারে আসার পরে কিন্তু তোমার কথায় দুলাল একটা দোকান দিল, সেই দোকান এখনো পর্যন্ত জমা ওঠে নেই। ব্যবসার শুরুতেই যদি দুলাল একটা ধাক্কা খায়, তাহলে কাজকর্ম করার আগ্রহটাই হারায় ফেলবে। তাই বলে ভাই বেচা বিক্রি না হলে তুমি নিজের পকেট থেকে টাকা রাখবা? আপনি উনি মাফ করে দেন ভাইজান, আপনার মতো ভালো একটা মানুষ নিয়ে আমি কত খারাপ মন্তব্য করেছি। ভাই তুমি আমারে মাফ করে দিও। শোনো বোন, তুমি কথায় আমি কোনো রাগ করিনি। তুমি আর দুলাল ছাড়া এই দুনিয়া আমার আর কেউ নাই। তুমি আসার আগে আমরা 2 ভাই কত ঝগড়া করছি, মারামারি করছি, কিন্তু আমরা কখনো এটা মনে রাখিনি। তেমনি আজকের ব্যাপারটা আমি কিছু মনে করিনি। তাহলে বলেন, প্রতিদিনের মতো কালকেও আপনি দোকানে যেয়ে বসবেন? আমার ভাইয়ের দোকানে আমি যেমন কে যাইব, অবশ্যই যাবো।